আমি প্রভঞ্জনের উচ্ছ্বাস, আমি বারিধির মহাকল্লোল, আমি উজ্জ্বল, আমি প্রজ্জ্বল, আমি উজ্জ্বল জল ছল ছল চল উর্মির হিন্দোল দোল। আমি বিধবার বুকে ক্রন্দন সাহসাহা হুতাশ, আমি হুতাশীর। আমি বঞ্চিত ব্যথা পথবাসী চির গৃহহারা যত পথিকের। আমি অবমানিতের মরম বেদনা, বিষ জ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফের। বছর আগে মালদায় ছিলেন, এসপি হিসাবে ছিলেন, এবার একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। আপনার কাছে এই নির্বাচন কতটা চ্যালেঞ্জিং? দুটো আলাদা পার্সপেক্টিভ। প্রথম বসন্ত উৎসব নিয়ে বলি। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, আপনারাও ছিলেন আমার সঙ্গে। একটা দীর্ঘ সময় কর্মজীবনে মালদায় কাটিয়েছি। মালদার শহর ইংলিশ বাজার থেকে শুরু করে ওল্ড মালদা থেকে হবিবপুর, বামনগোলা, গাজল থেকে চাঁচল, সব জায়গাতেই বসন্ত উৎসব পালিত হয়। ওরা মালদাতেই পালিত হয়, কয়েকটা জায়গার নাম বললাম। তো সেই উৎসবে তখন যখন পার্টিসিপেট করতাম, তখন কখনো আধিকারিক হিসেবে করিনি, মালদার সাধারণ মানুষ হিসেবে করেছি। আজকেও যখন এখানে বসন্ত উৎসবে পার্টিসিপেট করতে এসেছি, তখন কোনো পলিটিক্যাল বার্তা নিয়েও আসেনি। আপনি দেখেছেন মঞ্চে আমি কোনো রাজনৈতিক কথাও বলিনি। আমি মানুষের সাথে সহজভাবে তাদের একজন হয়ে আজকে যে উৎসব মালদা জেলা জুড়ে পালিত হচ্ছে, সারা পশ্চিমবঙ্গ ভারতবর্ষ জুড়ে পালিত হচ্ছে, এই উৎসবে একজন সাধারণ মানুষ হিসাবে এই এলাকার মানুষের সাথে একটা একদম রাজনৈতিক পরিবৃত্তের পরিমণ্ডলের বাইরে গিয়ে নিজস্ব ইন্টারাকশন করতে এসেছি, তাদের সাথে কথা বলতে এসেছি, তাদের আনন্দে শরীক হতে এসেছি। আপনার কাছে এই নির্বাচন কতটা চ্যালেঞ্জিং? দেখুন, নির্বাচন আমরা সবসময় মনে করি যে মানুষের যে রায়, সেই রায় মানুষ খুব সুচিন্তিত মতামত দেন। আপনারা জানেন যে এবারের নির্বাচন 2024-এর নির্বাচন, ভারতবর্ষের মানুষ বুঝতে পেরেছেন যে কেন্দ্রে যে সরকার চলছে, আমি খুব সরি যে এরকম একটা পরিমণ্ডলে আমি রাজনৈতিক কথা বলছি, আপনি জিজ্ঞেস করলেন বলে আমি বলছি, সেই সরকারটা জনবিরোধী। বাংলার মানুষ বুঝতে পেরেছেন সেটা বাংলা বিরোধী। এটা নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের একদম একটা বিভিন্ন জনমুখী প্রকল্পের মধ্যে দিয়ে সাধারণ মানুষের, আপনি যেখানেই গ্রামগঞ্জে আমরা যাচ্ছি সেখানে বোঝা যাচ্ছে যে মানুষ, আমাদের রাজ্য সরকার তাদেরকে যেভাবে পরিষেবা দিয়েছেন, যেভাবে কাছে পৌঁছেছেন, যেভাবে সকলকে সঙ্গে নিয়ে একটা ইনক্লুসিভনেস আছে আমাদের বাংলাতে। বাঙালি বলতে আমি সবসময় বলি, আমি মনে করি যে ছেলেটা কাশ্মীর থেকে এসে বাংলায় রয়েছে, যে ছেলেটা বিহার থেকে এসে বাংলায় রয়েছে, যে বাংলাকে ভালোবাসে, যে বাংলায় থাকে, সেই বাঙালি। তা আমি বলছি সমস্ত বাঙালির কথা। এই বাঙালি বুঝতে পেরেছে তারা দিল্লির সরকারের একটা কেন্দ্রীয় বঞ্চনার শিকার হয়েছে। আজকে আমি শক্ত শব্দ ব্যবহার করব না তাদের বিরুদ্ধে কোনো বিষয়ে, আজকে উৎসবের পরিমণ্ডল বলে। তৃতীয়ত যেটা আছে সেটা হচ্ছে আমাদের নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সেনাপতি মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনারা যে জানেন যে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে গোটা দেশ ভালোবাসে, উনি গোটা দেশের নেত্রী। সবকিছু মিলিয়ে আমাদের পক্ষে প্রবল জনজোয়ার নেমেছে, আপনারা দেখেছেন, সোশ্যাল মিডিয়াতেও আছে। আমি ইতিমধ্যে 7টা বিধানসভা এলাকাতেই এক রাউন্ড প্রচার করে ফেলেছি সব জায়গাতে। অ্যাভারেজে 14 থেকে 15 কিলোমিটার পদযাত্রা করেছি দিনের বেলা। মানুষ স্বতঃস্ফূর্ত হয়ে বেরিয়ে এসছেন, সবাই যে আমাদের কর্মীতা নয়, মানুষ এসছেন, হাত মিলিয়েছেন। এটাই বলেছেন যে তিনি এতদিন এখানে সাংসদ ছিলেন, তাকে দেখা যায়নি। আর আমি রাজনৈতিক সৌজন্যে খুব বিশ্বাস করি, আমি কাউকে ব্যক্তি আক্রমণ করি না। আমি ওনাকে সাংসদ হিসাবেই বলছি যে উনি হবিবপুর থেকে হরিশ্চন্দ্রপুর কোথাও দেখাতে পারছেন না যে উনি কি কাজ করেছেন। মানে সাংসদ যিনি ছিলেন তার কাছে মানুষের প্রত্যাশা ভঙ্গ হয়েছে। সুতরাং আমরা একদম কনফিডেন্ট ইলেকশন নিয়ে যে তৃণমূল কংগ্রেসই জিতবে, মমতা বন্দ্যোপাধ্যায় জিতবেন, মাটি মানুষের জয় হবে। আপনার ক্ষেত্রে এই নির্বাচনটা চ্যালেঞ্জিং নয়? দেখুন, চ্যালেঞ্জিং কথাটা বলতে আপনি এক্স্যাক্টলি কি মিন করছেন জানি না। আমরা নির্বাচন নিয়ে সবসময় সিরিয়াস থাকি। নির্বাচন আমরা প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই করছি, আপনারা দেখেছেন। আমাদের পদযাত্রা, আমাদের পথসভা, আমাদের জনসংঘ সবসময় চলছে। কিন্তু আমরা এটা মনে করি যে দল হিসেবে তৃণমূল কংগ্রেস এতটাই শক্তিশালী, আমাদের নেতৃত্ব এতটাই শক্তিশালী যে এই নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয় শুধু সময়ের অপেক্ষা। বিরোধী যিনি রয়েছেন, এই এলাকার সরকার যিনি রয়েছেন, আপনার যে কম্পিটিটর, তাদের আজকের উৎসবে তিনি কি বার্তা দিবেন? দেখুন, আমি একটা কথাই সবাইকে বলি যে রাজনীতি যেটা হবে, সে রাজনৈতিক সৌজন্য বজায় থাকবে। আমি আপামর উত্তর মালদাবাসীকে, সবাইকে, তার মধ্যে সবাই পড়েন,
আমি সকলকে বসন্ত উৎসবের শুভেচ্ছা জানাবো। প্রত্যেকে তাদের বন্ধু বান্ধব পরিবার সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে উৎসবের দিনটা সবার ভালো থাকুন। বলছি সাহেব, আপনি অভিনয় জগতে রয়েছেন, অভিনয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, এই বসন্ত উৎসবে আপনি ছোট্ট একটি গানের দুই লাইন। রণজয়, আপনি জানেন যে আমি গান করতে পারি না, আমি কোনোদিনই গায়ক ছিলাম না। হ্যাঁ, আমি অভিনয় করি, আমি থিয়েটার করি, আমি টেলিভিশনে অ্যাক্টিং করি, আমি সিনেমায় অভিনয় করি, আমি হয়তো অন্য অনেক কিছু করি, কিন্তু যে জিনিসটা আমার না আছে, এখানে অনেক খুব ভালো ভালো শিল্পী আছেন। কবিগুরু একটি আবৃত্তি এই বসন্ত উৎসবে। তাদের এটা একটু আমাকে সময় দিতে হবে, কয়েক মিনিট। আমি নিশ্চয়ই বলবো, আপনারাও আছেন, আমি বলবো। কিন্তু এখানে এত ভালো ভালো শিল্পীরা আছেন, তাদের মধ্যে আমি পারফর্ম করলে সেটা ঠিক হবে না। কিন্তু আপনি পার্সোনালি বলেছেন কবিগুরু একটি কবিতা, আমি অবশ্যই কয়েক লাইন বলবো, একটু পরে বলছি।